नमस्कार बंधुरा मेनका रान्ना करे आपनादेर सबाइके स्वागत जानाई। तो बंधुरा आमी आजके नतून आबार एकटा रेसिपि निये चले एसेछि केक। तो किभाबे बानाच्छि प्लेन केक आमादेर देखाच्छि, आपनादेर संगे शेयार करछि। चलुन बंधुरा रेसिपिटा बानिये देखाई और पुरो भिडियोटा देखार जोन्नो अनुरोध करछि बंधुदेरके। तो आसुन आमी बानिये देखाई। तो आमी एखाने चिनि नियेछि छोटो बाटिर एक बाटी मतन, एखाने दुटो डिम एबार भेंगे देबो, डिमगुलो फाटिये दिচ্ছি। तो मिक्सिर मध्य दिए सबगुलो एकसंगे मिक्सड करे निচ্ছি। एखाने एक कप एक बाटी मतन आमी मयदा निये निয়েছি, मयदाटा भालो करे চেলে নিচ্ছি। मयदाटा भालो करे চেলে নিয়েছি। तो एबार मिक्सिते এটা গ্রাইন্ডার হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। তো এবার এটা আমি ঢেলে নিচ্ছি বাটিতে। আর বাটিতে দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের মতন দেবেন, যেমন মিষ্টি খাবেন। তো এবার অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে গুলে নেব, ঠিক এইভাবে গুলিয়ে নেব। এভাবে করে নিচ্ছি এটা কারের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আবার একটু ময়দা দিয়ে আবার একটু ফাটিয়ে নেব। এভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে ফাটিয়ে নিচ্ছি আমি এটাকে। যত ভালো করে ফাটাবেন তাহলে কেকটা তত ভালো হবে। এবার আমি এখানে দুধ দিয়ে দিলাম, এক কাপ মতন দুধ নিয়েছিলাম। তো অল্প অল্প করে দুধটা দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আবার ফাটিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে আবার ফাটিয়ে নিলাম। দেখুন এইভাবে ব্যাটারটা হবে, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না। তো দিয়ে এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি। তো দেখুন এটা হয়ে গেছে, কি সুন্দর ফুলে গেছে, ভালো ফেঁপেছে এটা ব্যাটারটা। ওর মধ্যে এবার দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার ফাটিয়ে নিচ্ছি। এবার একটা বাটি নিয়েছি, বাটিটায় ভালো করে তেল বুলিয়ে নিচ্ছি। পুরো গাগুলো ভালো করে তেল বুলিয়ে দেবো। এভাবে তেল বুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিতেও পারেন, ঘি দিয়ে বুলালে তার একটা গন্ধ হবে, সেন্ট হবে। তা আমি তেল দিয়ে দিয়েছি। তেল বুলিয়ে নিয়েছি। এবার ওপরে একটু তেল, আমি তেলটা আগে দেওয়ার ইয়ে ছিল, আমি তেলটা পরে দিয়েছি। দিয়ে ভালো করে আবার ফাটিয়ে নিচ্ছি তেলটা দিয়ে। এবার কাগজ দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, বাটিটার মধ্যে। তো দিয়ে এবার ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা দিয়ে এবার ঢেলে দিচ্ছি। কাগজের মধ্যে আর একটু তেল বুলিয়ে দিলাম, দিয়ে এবার ব্যাটারটা ঢেলে দিলাম সবটা। সব ব্যাটারটা দেখুন ঢেলে দিয়ে এইভাবে ঠুকে দেবেন একটু, যাতে কোনো জায়গায় ফাঁকা থাকলে এটা সেখানে ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি কড়াতে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি তার মধ্যে এবার বসিয়ে দিলাম বাটিটা, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। ওপরে একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি, ওপরে একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন কি সুন্দর ফুলে গেছে সাইডগুলো, ওপরটাও খুব সুন্দর ফুলে গেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। দেখুন একদম টুথপিকের গায়ে লাগেনি।
তার মানে পুরোটা হয়ে গেছে। তো ঠান্ডা হতে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি এটাকে খুলছি। দেখুন এই সাইডগুলো এইভাবে কেটে কেটে খুলে নেব। একটু সাইড দিয়ে খুঁচা দিলেই উঠে যাবে, একটা ছুরির সাহায্যে খুঁচে দিয়ে তুলে দিচ্ছি। দেন উঠে গেছে কেকটা, কাগজটা ছাড়িয়ে দিচ্ছি। তো আমি কেটে দেখাচ্ছি, দেখুন একটা খুব সুন্দর নরম হয়েছে আর স্পঞ্জ হয়ে গেছে, দেখুন একদম। কাগজটা কেটে সরিয়ে দিয়েছিলাম, দেখুন এবার কেটে দেখাচ্ছি, খুব সুন্দর নরম হয়েছে আর স্পঞ্জ হয়েছে, একদম প্লেন করেছি কেকটা, কিছু দিনই ওর মধ্যে, শুধু কাজু ছাড়া। তো কেমন হলো বন্ধুরা, একটা কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক কমেন্ট আর একটা দয়া করে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। এখন আবার এলাম, নমস্কার।